এই দেশের হসপিটালের করিডোরে অসুস্থ মানুষটা পড়ে আছেন, নার্সরা জানেন না। ৫ ঘন্টা ৭ ঘন্টা পর মৃত ব্যক্তিকে পাওয়া যাচ্ছে এনএইচএস এর করিডোরে পড়ে আছে। ড্রাইভিং লাইসেন্সটা ডিজিটাল হয়ে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে কি পানিশমেন্টটাকে ক্রিয়েটিভ পানিশমেন্ট করেছে। তাজ ভাইয়ের মতো আইনজীবীকে, একজন ইনোভেটরকে, একজন আইটি এক্সপার্টকে কেন হাত পা বেঁধে দেওয়া হবে? এটা কি ডিজিটালাইজেশন? এটা কি ১৫ বছর আমরা ডিজিটালাইজেশন বাংলাদেশে দেখেছি, সেটা বিলেতে আসা শুরু করেছে। বাংলাদেশের একটা দুঃখজনক জিনিস, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে ৪টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং ৬টা বেসরকারি ব্যাংকের খুবই রুগ্ন অবস্থা, তাদেরকে অডিট করতে বলেছে। কেপিএমজি এবং আর্নেস্ট ইয়াং টাকা ফেরত পাওয়াটা অত্যন্ত দুষ্কর হয়ে গিয়েছে। তাজ ভাই ওই ৫টা আপডেট এবং আপনার টাকা কিভাবে ফেরত পাবেন অ্যাডভাইস করছেন। তাজ ভাই প্লিজ। এই দেশের হসপিটালের করিডোরে অসুস্থ মানুষটা পড়ে আছেন, নার্সরা জানেন না। তাদের পরবর্তী সময় ৫ ঘন্টা ৭ ঘন্টা পরে, নার্সদের দোষ না, টু বিজি, টু লেস স্টাফ এবং ফুল হয়ে গিয়েছে। দুঃখজনক। ৫ ঘন্টা ৭ ঘন্টা পর মৃত ব্যক্তিকে পাওয়া যাচ্ছে এনএইচএস এর করিডোরে পড়ে আছে এবং এই জিনিসটা অহর্নিশি ঘটতেছে, সেটার উপরে রিপোর্ট আসছে। দুঃখজনক। আপনারা আপনজনদের প্রতি লক্ষ্য রাখবেন। দ্বিতীয় হচ্ছে, ড্রাইভিং লাইসেন্সটা ডিজিটাল হয়ে যাচ্ছে। তাজ ভাই আবার রাগ করবেন, কিন্তু এটা বাস্তবতা যে এরা ড্রাইভিং লাইসেন্সটা ডিজিটাল করে দেবে এবং মোবাইল ছাড়া যারা চলবে, এই কথাটার উত্তরটা কি আমি জানি না, সে ডিজিটাল জিনিসটা তারা কেমন করে দিবেন। এখানে দেখা যাচ্ছে কি পানিশমেন্টটাকে ক্রিয়েটিভ পানিশমেন্ট করেছে। ক্রিয়েটিভ পানিশমেন্ট কি মানে কি? এই যে বাংলাদেশে ক্রিয়েটিভ সৃজনশীল প্রশ্ন করেছিল না, সৃজনশীল শাস্তি দিবে মানে কি? বাসায় থাকবেন কোভিডের মতো, বাসায় থাকার পর পায়ে ট্যাগ লাগাই দিবে। ট্যাগ লাগাতে চুরি করবে মিলিয়ন মিলিয়ন পাউন্ড, ট্যাগ কাজ করবে না, ট্যাগ খুলে দিবে, ট্যাগ অফ করে দিবে আবার টাকা খেয়ে, টাকার চুরি চলবে। আপনি ২০ ঘন্টা বাসায় থাকবেন, ৪ ঘন্টা গার্লফ্রেন্ডের জন্য আর বয়ফ্রেন্ডের জন্য আর বাজার করার জন্য বাইরে যেতে পারবেন। এই ধরনের শাস্তি এদেশে নিয়ে আসতেছে। এই দেশের সিকিউরিটি মিনিস্টার তিনি বলেছেন, দেখো আমার দেশের অনেক কম্পিউটারের লোক, খুব ভালো লোক, তাদেরকে বাইরের লোকরা এমপ্লয় করতেছে, তোমরা এমন কিছু কাজ করতেছে আমাদের জন্য অসুবিধা হচ্ছে, তোমরা এমন এমন জিনিস তৈরি করতেছে, এমন এমন অ্যাপ তৈরি করতেছে, আমরা ঠিক বুঝতেছি না, বা ন্যাশনাল সিকিউরিটি করতেছে। এখন তাজ ভাইকে একজন বললো যে হিউম্যান রাইটস এর একটা মামলা করেন, তখন বলবে কি, তাজ ভাই তুমি লেফটি লয়ার, তুমি কন্ডিশন পাবলিক গুড, আমাদের রাষ্ট্রকে তুমি ক্ষতি করছো, এটা বলেছে। ঠিক একই কাজ করছে। একজন কম্পিউটার এক্সপার্ট, একজন অ্যাপ এক্সপার্ট, একজন সফটওয়্যার এক্সপার্ট কি তৈরি করবে, তাকে কে টাকা দিবে, সে কিভাবে ভিজিলেন্ট থাকবে? সে তো আইন ভাঙছে না। এটার মধ্যে তুমি এটা করতেছো, আমাদের সরকারের জিনিস চলে যাচ্ছে। সরকার তুমি সাবধান থাকো। তাজ ভাইয়ের মতো আইনজীবীকে, একজন ইনোভেটরকে, একজন আইটি এক্সপার্টকে কেন হাত পা বেঁধে দেওয়া হবে? এটা কি ডিজিটালাইজেশন? এটা কি ১৫ বছর আমরা ডিজিটালাইজেশন বাংলাদেশে দেখেছি, সেটা বিলেতে আসা শুরু করেছে। দুঃখজনক। এই ৪টা নিয়ে তাজ ভাই বলবেন। বাংলাদেশের একটা দুঃখজনক জিনিস, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে ৪টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং ৬টা বেসরকারি ব্যাংকের খুবই রুগ্ন অবস্থা, তাদেরকে অডিট করতে বলেছে। কেপিএমজি এবং আর্নেস্ট ইয়াং ইওয়াই, যেটা বিগ ফোর, তারা দায়িত্ব পেয়েছে। সরকারি ব্যাংকগুলো হচ্ছে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এবং এদের জন্য অলরেডি কেপিএমজি ইওয়াই কে দিয়ে দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এবং এর বাহিরেও আছে। আমাদের গভর্নর সাহেব এই বিষয়ে সাপোর্ট করতেছেন, তিনি বলছেন হওয়া দরকার। বিগত সরকারের সময় পাহাড় সম দুর্নীতি হয়েছে। আর বেসরকারি ব্যাংক ৬টার নাম হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। এই ৬টা বেসরকারি প্রতিষ্ঠান, এদেরকে আর্নেস্ট ইয়াং এবং কেপিএমজি ওনারা অডিট করছে। এর অর্থ এই না ব্যাংকগুলো কালকে বন্ধ হয়ে যাবে, তার অর্থ এইও না যে আপনার টাকা থাকলে আপনি ফেরত পাবেন। টাকা ফেরত পাওয়াটা অত্যন্ত দুষ্কর হয়ে গিয়েছে। তাজ ভাই ওই ৫টা আপডেট এবং আপনার টাকা কিভাবে ফেরত পাবেন অ্যাডভাইস করছেন। তাজ ভাই প্লিজ। নাসিব ভাই, দর্শক, সোনালী ব্যাংকে আমার কিছু টাকা ছিল, আমি অনেক কষ্ট করে উদ্ধার করছি। এখন আমার দর্শকদের টাকা উদ্ধার করে দেন তাজ ভাই। সুপ্রিম কোর্ট ব্রাঞ্চ অফ সোনালী ব্যাংক, এক্সিম ব্যাংকে কিছুটা পাইছি, বাকি সব আছে, এগুলা তো পাওয়ারও কোনো আশা নাই। না না, এই কথা বলবেন না তাজ ভাই, আমার ক্লায়েন্টের পয়সা চাই। দর্শক, আশা ছাড়বেন না, দেখা যাক কি হয়। এরা তো অফিসিয়ালি তো বন্ধ না, অডিট হবে এবং
the whole responsibility goes to the previous ম্যানেজমেন্টই বলেন বা যারা ওভারলুক করছে, কাউন্টলেস নাম্বার অফ পিপুল যারা একটু সিকিউরিটি দিয়ে ব্যাংক ট্যাঙ্ক করতে পারছে, এবং এগুলা গভর্নমেন্টের মানে হাতের নিচ দিয়েই সব হয়েছে, সব টাকার খেলা, আর কিচ্ছুই না। এবং টাকাগুলা দেশের পাচার করার জন্য, চুরি করার জন্য ইন দ্য ফার্স্ট প্লেস দিস ব্যাংক ওয়ার সেট আপ। সো দেখা যাক কি হয়, এবং জাস্ট ওয়েট এন্ড সি, আশা ছাড়বেন না। দ্য গ্রেট ব্রিটেন অফ ইউনাইটেড কিংডম, যেখানে হসপিটালের করিডোরে পেশেন্টরা মারা যাইতেছে ফর ল্যাক অফ ট্রিটমেন্ট এন্ড দ্য কেয়ার, এবং এটার সাথে অ্যাড করি দর্শক, এই এনএইচএস এর প্রেশারটা ইজ করার জন্য ওরা কিন্তু কিছু প্রাইভেট সেক্টরে ওরা দিছে। তো প্রাইভেট সেক্টর মানে হচ্ছে কি মানি মেকিং মেকানিজম। ওরা উইদিন দ্য হসপিটাল পারমিসেস এর ভিতর আমি শুনলাম যে মানে একটা সাব অফিস করে ওরা ট্রিটমেন্ট গুলা নিতেছে, কিন্তু ওখানেও চুরি সামারির শেষ নাই। এটা এনএইচএস থেকে রিফিয়াল হবে ওইসব প্রাইভেট অর্গানাইজেশনে, দে সাপোজ টু ডু ইট। কিন্তু এত ডিজিটাল হইছে যে ওখানে মানে ডিজিটাল রিসিপশনও আনম্যান রিসিপশন দর্শক, মানে এই ফোনের মাধ্যমে সব করবেন, কল করবেন, ওইটা করবেন। সো আমার তো নাশিদ ভাই একটা বড় মজা লাগে, আমি যখন ওই হলিডেতে যাই, জি, সামার ইস্টারে ফ্যামিলিদেরকে নিয়ে, অবশ্য বাংলাদেশে যাওয়ার সময় এগুলা করি না, তো মানিজ্যতের কথা আছে না, কিন্তু খুব মজা পাই যখন আমি যাই। আমি বলি যে আমি তো ইংলিশ জানি না, আমি ওই ডিজিটাল বোর্ডিং কার্ড প্রিন্টিং করতে পারবো না, আমার ব্যাগও ওয়েট করতে পারবো না, আমাকে একটু হেল্প করো। আর নাইলে ওই দাঁড়াই থাকি, বলি যে করো, আসিয়া আমার এটা করে দাও। এত ডিজিটাল হইছে। সো the whole purpose is my silent protest, Nashid Bhai, for those people who have lack of language skills, those people who have physical or mental conditions, they cannot do the task for themselves. The airline supposed to do it, airport people supposed to do it, isn't it, Nashid Bhai? So this is a silent protest, and everybody should listen to the eto digital আমরা ওয়া ভালো না। আর এই তো মজার ঘটনা, তো সবচেয়ে ডিজিটালের প্রবলেম হচ্ছে ইমেল। ও আমি ইমেল দেখি নাই, এটা করি নাই। এবং আজকে গিয়ে আমি ওই আমার 2 ম্যানেজারকে নিচে গিয়ে রিপোর্ট করছি দর্শক 8টার সময়, যে ভাই তোমাদের ক্লায়েন্টরা মোবাইলের ভিতর করে সব নিয়ে আসে, বড় বড় ডকুমেন্ট বান্ডুল, এবং আমি তো অলরেডি গ্লাসেস ইউজ করি, এই মোবাইলে এই ছোট রাইটিং গুলা আর এত ডকুমেন্ট পড়তে পড়তে আমারও তো ভাল লাগে না। they can email to us, we can open it in the computer screen and we can read it. মানে কোনো কিছু জিজ্ঞেস করলে কিছু নাই না। সে এখানে আসছেন আপনি 15 মিনিটের 20 মিনিটের কনসালটেশনের জন্য, এবং আপনি যদি আমার 5 মিনিট নষ্ট করে দেন আপনার ওই মোবাইলে ডকুমেন্ট খুঁজতে খুঁজতে, ইটস নট গুড নাশিদ ভাই। একমত তাজ ভাই, প্র্যাকটিক্যালি এই জিনিসগুলা অনেক অনেক প্রবলেম করতেছে দর্শক। আমি প্রচন্ড চাপে প্রডিউসারের কাছ থেকে কল নিতে হবে, কমেন্ট নিতে হবে তাজ ভাই, প্রচুর কল, শুধু বলতেছে কল নাও। দর্শক আসসালামু আলাইকুম। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।